এক নং কায়দা, এটা হচ্ছে বড় যে আমপারা রয়েছে, ছোটবেলা থেকে আমরা মক্তবে যে আমপারা দিয়ে কোরআন শিখতাম, ওই আমপারার কোরআন শেখার জন্য যে প্রথম যে কায়দাটা রয়েছে সেটা হচ্ছে এই খাড়া জবর, এরপরে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, যে মদের হরফ টান হয়, এই নিয়মগুলা জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে 29টা হরফ কিভাবে আপনি টান দিয়ে শুদ্ধ উচ্চারণ করবেন, এই এক নং কায়দা সেটা দেখানো হচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই 29টা হরফ, মদের হরফ কিভাবে আপনারা টান দিয়ে পড়বেন, শুদ্ধ উচ্চারণ করে, এটাই আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর, হামজার সাথে সাধারণত কি হয়, খাড়া জবর হয়, খাড়া জের হয়, উল্টা পেশ হয়। তো এখানে হামজা খাড়া জবর আ, এক আলিফ টান দিয়ে পড়বেন। বা আলিফ জবর বা, এক আলিফ টান দিবেন। তা আলিফ জবর তা, এক আলিফ টান দিবেন। কেন টান দিবেন? এই যে জবর, জবরের বাম পাশে কি রয়েছে, খালি আলিফ রয়েছে। তো জবরের বাম পাশে খালি আলিফ হলে কি হয়, মদ হয়, টেনে পড়তে হয়। মদ শব্দের অর্থই হচ্ছে কি, টেনে পড়া। তো এখানে কি হবে, মদ হবে। তাহলে আমরা কিভাবে পড়বো, হামজা খাড়া জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, প্রত্যেকটা হরফ আমরা এক আলিফ করে টান দিব। সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা হা, এটা হচ্ছে হাই হত্যি, গলার ভিতরে আগে ফ্যাস ফ্যাস আওয়াজে বাতাস বের করতে হবে, এরপর হরফটা উচ্চারণ করতে হবে। কিভাবে, হা হা, খ, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, র আলিফ জবর র, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা। দেখেন, শিন আলিফ, শিন একটা হরফ, আলিফ একটা হরফ, শিন আলিফ জবর, জবর একটা শব্দ। জবর একটা কি, এটা শব্দ বলবো না, এটা একটি কোরআন শেখার একটি নিয়ম, হরকত। জবরকে কি বলে, হরকত বলে। এটাও একটা কি, আমি ধরলাম অক্ষর, হ্যাঁ। তাহলে জবর, এটা শুদ্ধ মতো উচ্চারণ করবেন। আমি যেটা বুঝাইতে চাইছি, অনেকে পরে শিন আলিফ জবর শা, না ওরকম না, শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা, স্পষ্ট করে বলতে হবে। আমি এটাই বলতে চাইছিলাম, হ্যাঁ। তা শিন আলিফ জবর, শিন আলিফ এভাবে না, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর দ, ط আলিফ জবর দ, ظ আলিফ জবর ظ, আইন আলিফ জবর আ, আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হয়। গাইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, হামজা আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া। হামজা আলিফ জবর আসলে কোরআনের কোথাও আছে কিনা আমার জানা নেই, থাকতে পারে, হয়তো স্মরণে নাই। কিন্তু হামজা খাড়া জবর হয়, হামজা কি হয়, খাড়া জবর হয়। হামজা খাড়া জবর আ, এভাবে হয়, খাড়া জবর হয়। ইয়া আলিফ জবর ইয়া। তো এটা হচ্ছে যে মদের যে হরফ আছে, এটা হচ্ছে মদের হরফের প্রথম নিয়ম। মদের হরফের প্রথম নিয়ম জবরের বাম পাশে খালি আলিফ, এরপরে আসছে জেরের বাম পাশে জজমলা ইয়া। আমরা দ্বিতীয় কায়দায় শিখবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।